দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার ক্যারামেল পুডিং। তো 2টা ডিম দিয়ে খুবই অল্প সময়ে মজাদার এই পুডিংটি তৈরি করা সম্ভব। আর এটি চাইলে অথবা অতিথি আপ্যায়নে এটাকে কিন্তু তৈরি করে সার্ভ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি একটি হাঁড়ির ভিতরে 1/4 কাপের মতো সাবুদানাকে দিয়ে একটু সেদ্ধ করে নিব। এটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে দানাগুলো এরকম ট্রান্সপ্যারেন্ট না হয়ে আসা পর্যন্ত। এটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি একটা স্টেইনারের ভিতরে সরাসরি আমি সাবুদানাগুলো ঢেলে ওপর থেকে নর্মাল পানি ঢেলে আমি এটার স্টিকিনেসটা দূর করে নিচ্ছি। এটা অবশ্যই করবেন। তো এটা আমাদের হয়ে গেছে। অন্য পাশে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো সুগার নিলাম, মানে 1 টিস্পুনের মতো পানি দিয়ে এটাকে আমি একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন, এটা যখন পুরোপুরি বাদামি হয়ে যাবে তখন আমি অন্য আরেকটি পাত্রে ট্রান্সফার করে নেব। এটা পুরোপুরিভাবে বাদামি হয়েছে। আমি যেই বাটিতে ক্যারামেল পুডিংটি তৈরি করব সেটাতে নিয়ে এভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি আরেকটি পাত্রের ভিতরে 2টা ডিম নিয়ে নিচ্ছি, এটা রুম টেম্পারেচারে। আর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। এটাকে ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। তো এটা ফাটানো হয়ে গেলে আমি এটার সাথে যোগ করে দিব এখানে জাল করে রাখা 1 কাপ পরিমাণ দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। তো এটা আমি অন্য আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন দুধটাকে আমি অ্যাড করে দিব এটার সাথে। এটাকে দিয়েও আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং আবারও আমি স্টেইনারের ভিতরে এই মিশ্রণটা আমি একটু ছেঁকে নেব। যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা কিন্তু বের হয়ে যাবে। এই পর্যায়ে সেদ্ধ করে রেখা আমার সেই সাবুদানাগুলো এটার ভিতরেও মিশিয়ে দিব ঠিক এইভাবে। তো মেশানো হয়ে গেছে। আমি সরাসরি যে পাত্রে পুডিংটা করব সেখানে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে বাষ্পটা ভিতরে না যায়। একটি হাঁড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এটাকে আমি 30 মিনিট কুক করে নেব ঠিক এইভাবে। তো আমাদের কিন্তু 30 মিনিট কুক করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা সেট হয়েছে কিনা। যদি সেট না হয় তাহলে আরও 10 মিনিট করতে পারেন। তো কাঠিটি আমার পরিষ্কার এসেছে। এটাকে আমি ফ্রিজারে 2 থেকে 4 ঘন্টা আমি এটাকে সেট করে নিয়েছি। এখন আমি একটা চাকুর মাধ্যমে এটাকে পুরোপুরিভাবে চারিপাশ থেকে ছাড়িয়ে নিব এবং অন্য একটি পাত্রে আমি এটাকে সার্ভ করে নিব। তো দেখে নিলেন বন্ধুরা কত সহজে আমি এই ক্যারামেল সাবুদানার পুডিংটি তৈরি করে ফেললাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।